আচ্ছা, আর একটা প্রশ্ন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি পশু পাখি থাকে, হইল মেসকিন থাকে, কেউ না কেউ থাকে, এই পরিমাণ এর দেশের ক্ষতি। আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে, এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না, এই ডরে কইতেছি না। আয় ওই আয় মার্কেটটা, এটা সহিয়াল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা। নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদীর্ঘ দত্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে হেতাকে দুধালো উট জব করিয়ে এলেছে, ও কাঠ যুদ্ধ হইতেছে 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তি হাঁটারিছে ইহুদিরা। এবার নবীজি কইলি ভাঙ্গো কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন। এবার জনে তাকে খেজুর বাগান, আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে, কি এর রহমতুল্লাহ আলামিন, বাহ এবারা খাজুর গাছ কাটিয়ে লাই। ফেসবুক, ইন্টারনেট, ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উড়ে গেছে, আল্লাহ জাল্লা শানু মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে আবার আয়াত নাযিল করছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়িঘরটি ভাঙছেন, এটা আমি আল্লাহর ইশারা ভাঙছেন। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না। এইটি ভাঙা শুরু করছে, বেগুন ও গাতার ভিতরে হানি ভরি দিলেছে চৌন্দুর্গা বার, ইহুদিরা বেগুন বার, হুজুর সারেন্ডার সারেন্ডার। আপনার দরকার আছে নি, আপনি লাইভে আইনের আমার আওয়ামী লীগের বাইগুলারে রক্ষা করবে যে সমাজ সমাজ করিয়ে আমার মানুষটিকে বাঁচাইতে হইব। মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই, এগুলো তো আমরা কলজাত করে জান্নাতে চাই আমরা লাগবো, ঠিক কিনা? আমরা কি শতানে লড়াই সেটি আপনার লাইভও আইও, ওরে কথা কয় না। আমার দৃষ্টিতে 4-5 বছরের ভিতরে একটা মহাপ্রলয় হয়ে যাবে, মানুষটি কমাই লেব মারি আল্লাহ। দেশটা বাঙ্গা সুরে যেভাবে শুরু হয়েছে, আর কি বাঙ্গা থাকবো নি? থাকতো না। সর্বাগ্রে ওলামায়ে কেরামেরে মারিয়ে লেবে, এটা লজিকটা কইতে তোর সময় লেগে। যেভাবে বাঙ্গা সুরে শুরু করছে, তেল উঠে বাঙ্গু উঠতি, কিছু কিছু হা গল বেড়া হইতাছে, চা দোয়ানো মানুষের লোক নয় বকিলানি দেয়, ঠিক নেই? আয় হায়, 1757 সালের 23 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা নিয়ে যায়। হেতারা বালাই এগুলো তাগুতেরা মাচ্ছে হুজুর গুলারে 1857 সালে। এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লটকে আলেমের লাশ ঝুলে রেখেছে। এরপরে 47 দেশ স্বাধীন এলো, হেও রায়টে মারা গেছে আলেমেরা। 71 শুধু হুজুরেরা কইছে ভাই ভাই বাগইও না, জুলুম করছে বিচারে। এই কথার কারণে হাজার হাজার আলেমদেরকে মারিয়ে লেছে জিন্দা, আমরা শুনছি মহাক্কেক আলেমগুলারে। এরপরে ফাঁসিও দিল আলেমগুলারে দেশ স্বাধীনের পর। আবার 13 সালের 5 মে এই নিরীহ কাউমি মাদ্রাসার ভলান্টিয়ারের মারি শেষ। যা করলো তোরা ঠিকই চলবি, মধ্যে এই যে বাঙ্গা চুরা শুরু হয়েছে দেখবেন, এরপরে একসান উঠে আঙ্গুর জোরে উপরে আঙ্গুরে মারিয়ে এলে বিশ্বাস মাস শিশাপতালের মারামারিয়ে হাডা হুতার ঘষাঘষি মরগেন্দি মরছের মরণ আঙ্গুরে মারিয়ে লেবি। এটা একটা লজিক বলছি। ও বাংলার আলেমেরা সাবধান। এই 5টা বছরের ভিতরে আমার মনে হচ্ছে পৃথিবীটা কি যে একটা শাস্তি দিয়ে লেবে। সহজ হিসাব, আল্লাহকে কেউ মানতেছে না, তো আল্লাহরে ফাত্তা দেয় না। এই 1000 কোটি মানুষ তো করে আল্লাহ চালাইতেছে। খেয়াল করি স্যার, কত লক্ষ হুন্ডা, 1000 কোটি মানুষের কত হাজার কোটি গাড়ি, এরোপ্লেন সার্চ করলে মহাশূন্যে ফাঁকির মতো বিমান ওড়ে, খাইতেছে তেল। আর বিশ্ব রোডে খাড়াইলে ট্রাকগুলা একটা ট্রাক 700 লিটার 800 লিটার করে তেল ঘুরে খাইতে আছে। আফসারি ফার্মে যাইয়ে কয় টাঙ্কি লোড, যেন হেতের আব্বা তেল ভরে গেছে না, আর বলার হুন্ডাটা কাট করি দুগা তেল কোগা। একটা মানুষের বিবেক দিল না তেলগুলো আসতেছে কোথা থেকে, কে দিচ্ছে, মালিকের কেউ থ্যাংক ইউ দিল না। এই যে বিদ্যুৎ চলতেছে, ফার্নেস অয়েল তাও তেল, ড্রাইসেল ব্যাটারি সেখানেও তেল, তোর মোবাইলে যে ব্যাটারি এটাও তেল, তাম পৃথিবী চালাচ্ছে আল্লাহ তেলে গ্যাসে। মানুষ আল্লাহরে ফাত্তা দেয়নি, আল্লাহরে হিসাবও করে না, এই জন্য মারিয়ে লেবে। সোজা কথা, এটা তবু কোনো দলের দোষ নয়, মূল কথা হলো একটা লইলে আগুন আর কি।
কিতা সকল মানুষ দুনিয়ার দিকে ছুটছি আমরা। একটা কঠিন মান না দিলে পৃথিবী ব্রেক হবে না। এক ব্রেকে মাহাদি আলাইহিস সালাম আইব 200-300 বছর পর দেখবি। এটা আমার ক্যালকুলেশন আর কি। আগে একটা পরমাণু হামলা দিয়ে পৃথিবীটা স্টপ করিয়ে নেব। মোবাইল এক সময় ছিল না হাতে, এমন আছে, ভবিষ্যতে হাতে থাকতো না। পরমাণু হামলার পর বুঝবে না মানুষ নেট কারে কর। নবীর হাদিস সত্য, ডাল তরবারে যুদ্ধ করব, তাইলে বুঝা গেল প্রযুক্তি থাকবে না, গ্যাস কারেন্ট তেল থাকতো না। এই অবস্থায় পৃথিবীতে কিয়ামত আইবে। তোকে যুবকরে বুঝাইতে পারি না, তুই মোবাইল এটার ভিতরে কিতাতে হাইছ তোর রু হাঁদা যায়। অথচ আল্লাহ তোরে ভিডিও দেখাইতেছে, টিকটক ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোর বিয়া আই হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, এই বিয়া আই হড়াইও। তোর বিশ্বাস হয় না বান্দা? সবিজ্জা সাগুকে আকাশিয়া তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়া আই হড়াইছি জান্নাতে। ইয়া আদম উসকুন তাওয়াজ্জুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে? আল্লাহ কয় রে সবিজ্জা রে সাতকিলে সবিজ্জা, তোরে তুই এনে শারমিনের লগে বিয়া পড়াইবা আফসারি হুজুরে, আর আমি আল্লাহ তোরে জান্নাতে বিয়ে পড়াবো। জাওয়াজ না ফাইলের ফাইল আল্লাহ জমামত তাকাল্লেমের সিগা। এই জমামত তাকাল্লেম কারে কইটা বুঝলে তাকে কলজা ফাড়ি যেত। এই ফাইলের ফাইলটা আল্লাহ ডারে বিয়া হাই পড়াইও কেচ্ছা মহিলা এটাও আল্লাহ কয়। হরু এই আজওয়াজ মুতাহহারা 4টা আয়াতে অফার দিছে। ফুত পবিত্র আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা। কেন মুতাহহারা? জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি উপরে। মুতাহহারাতু মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের এই যে প্রেগনেন্সি হওয়ার শাস্তি থেকে তারা ফুত পবিত্র। কে কয়? আর তুই ফেসবুক ছাড়িয়া কোরআনের দিকে আইলি না রে। এতে মোবাইল শরীফে গান অনেক। ও রাতের বুকে চাপিয়া সহস্তে হয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। কিদা আহা নাউজুবিল্লাহ। তোর গানের কথা মালা এমন হওয়া উচিত ছিল। ও রাতের বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে দেখিয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। আজানের সুর শুনিয়া তাসবিহ মালা গুনিয়া, মন মজাইয়া জিকির জফ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়। এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। পৃথিবীর কেউ মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাকালো না। এটাতে একটা যুগান্তকারী একটা ভিডিও গ্রন্থ। ফাইলটা টিপ দিলে, ভিডিও ক্লিক করলে এগুলা জানতা দেখা যায়। আমার চোখে মনে হয় যেন মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো ভিডিওর মতো দেখি। অক্টোবরের 10 তারিখ গেলাম ইন্দোনেশিয়া। আমার দাগনবিয়ার এক মামারে ফোন দিলাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া। কম আমার ট্রানজিট কুয়ালালামপুর হবে, ডাইরেক্ট বিমান নেই। আচ্ছা দেন না, দিছি। তার মোবাইলের ভিত্তে কালা ফাঁটা এটার ভিত্তে ভরে দিছে।
ও মামা অনেক টিকিট গেছে। আমি রয়েছি লাকসম হয়ে রয়েছে দাগন ভাইয়া। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি। আমি কালা ভাড়া এটার ভিত্তি কিতে টিপসি আর 90,000 টাকা গেছে গা। তা আমি তো একটু সিটিং তো বললাম ইমান দুর্বল, বললাম কালা হাঁড়ার ভিত্তি তো টিকিট বার করি না, কিতে এইটা তোমার কম্পিউটার দিছি আর লতার ভিত্তি লতা হান্দা করে কিতে একটা বার হয়েছে এমনি ডিভার সার অ্যারাইভাল ক্যাল, তারপরে বালি এড়িয়ে লেয়া ডাক ক্যাল বাল 10টা 4টা কিতে লেয়া। তাই আর কিতা করি, মেয়েরা বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। এটা লই আমি 10 তারিখ গেছি করে যাচ্ছা আমার কিতা হোঁত করি হড়ে ও ওইটা মনে শাহজালাল বিমানবন্দর। আচ্ছা বিমান ইডিতে কয় টিকিটের মধ্যে বিমান আসছিল না, ইমিগ্রেশন পার হই লুঙ্গি হিন্দির নাম মাইয়া করতে মালেন্দ্র এয়ারলাইন্সের বিমান ভালো হইলো কি দেখা লুঙ্গি হিন্দির না। হ্যাঁ লুঙ্গির কিন্তু সিলানি নাই, সুন্দর মহিলারা আড়ে সোনার বাংলা নাই। I tell him, madam, I am the passenger of Malindo Airlines. Where is my viman? Wait. Sir, thank you. This way. এই হতে স্যার আমি হান্দাইলাম খবর আল্লাহ নি কিতে না হান্দাইলে বইছি। ওমা এটা বলে কিতা বিমান ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম বাইর মতো করি গো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আরে মহিলা এই গুনে কয় স্যার চিকেন ফ্রেঞ্চ ফ্রাই কফি হট ডগ বাফ মানে আপনি কি জুরুনি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেনটা কইবার দেরি 3 সিট করি তারা এমনি উইত্তি খানা দেয়। আর এই ফাঁসের প্যাসেঞ্জারের কথা আর কইতার না, কারণ নতা আরো সারা পৃথিবীতে কইতে আসো তাই বলে বেদ আমি একটু দেখাই মিলে দিই আর কি। এটা বুঝে গেলেছে আমার শিফনে এই 50 সিটের মধ্যে বুড়ি তাতে এনে দেয় এই প্যাসেঞ্জারের দুঘার অবস্থা আর বুড়ি কি অবস্থা হয়ে গেল। আমি কল্পনা করলাম জামাই অজ্ঞের কাছে বিয়ে হইলে অজ্ঞারে বাদ দিত, আল্লাহ এখানে কবুল করছে 420 জন প্যাসেঞ্জারে ভাত খাওয়াইল। ওমা রাত 3টা ওমা রাত দিছে ভাতের প্যাকেট প্লেট ওমা গরম ভাত বার মতো করি গো ওমা আমি কোনায় আমি রাত 3টা স্ট্যান্ডার্ড টাইমে 33,000 মিটার উপরে এই মহাশূন্যে মালয়েশিয়া আকাশ সীমাতে আছে, আমি আকাশের উপরে চলতে আছি, বিমান চলছে 1000 কিলো স্পিডে। হিয়া নয় ভাত খাইয়ে টিকিটের মেতে লেয়া আছে না। হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীরে টিকিটের মতো, এটা ভিডিও গ্রন্থ। তোরা তো এটা কালা কালা হরফ। আল্লাহর কসম, আল্লাহ জাতে পাকের কসম দিয়ে বলছি, আমার চোখে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, টিকটক রিলস ভিডিও। আল্লাহু আকবার! পৃথিবীর কেউ এটা দেখলো না, পড়লো না, আফসোস করবে 900 কোটি মানুষে। যারা সর্বশেষ জান্নাতটা দিব আল্লাহ 10 দুনিয়ার রমান। কত দুনিয়ার রমান? 10 দুনিয়ার রমান। এটা হামদাইতে চাইতো না। কান্তার মালিকুল আল্লাহ মাতাসকারু মিন্নি আর তাদাকু আল্লাহ আপনাদের আরে জান্নাতটা হামদাইতেন কোন জায়গাও নেই, খিচাখিচি করে মানুষে। আপনি আল্লাহকে কি আশা আসি জব করতেছেন? আল্লাহ কো বান্দা ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশার তামসালিহা, তোরে দুনিয়া এবং 10 দুনিয়ার রমান জায়গা আছে, তুই হাঁদারে গোলাম না, হাঁদা 10 দুনিয়ার সমাপ জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআন পড়বিনি, আইবিনি কোরআনের দিকে। সময় নাই, সময় নাই। হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শুনতেছে। আম্মা কোনদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত তাফসীর সহকারে পড়লেন না। সময় নাই, নাই রে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা তোর সময় হইব কবর যাওয়ার পর, তখন এই সময় দিয়ে আর কোনো লাভ হবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে এক ভুলের কারণে ভবিষ্যতে চিন্তা করতে যাই। আমার মা সাটকিলে এক কলাপে কোনাই এই খাচ্চরটা প্রত্যেক মহিলা শিফনের বউ আফসারি বউ বাবু আপনি মরে গেলে আঙ্গ ভবিষ্যৎ কি? আল্লাহ থেকে ইনসাফ করো, শুধু ভবিষ্যৎ গুতেন বাড়ি দুগা করেন না। উত্তরা গুলশনে এরকম মানুষের বেটা কত কিছু করে। আল্লাহ কইছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, থাকো খাও ঠাসাই খাও, কুলা মিনহা রাগাদান, খুব রাগায় খাও, খাইতে খাইতে হুতি যাও হুতাতুড়ি আবার খাও। তবে কয় লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইবে না। এই ম্যাডামের হাম দিছে আঙ্গ মারে ইবলিসা। তো ম্যাডাম জানেননি আল্লাহ কিল্লে মানা করছে এখানে নাই গেল খাই গেল্লাই ওই জান্নাতে আমি আসিলাম। আল্লাহর টার্গেট হইলো আপনি যদি ইয়ানের ফল খান তাইলে আপনাকে না জান্নাত সাপ কলা দলিল যাব। আল্লাহ চায় আপনাকে বার করে দিবার লাই। কোমা এটা কিতে আল্লাহ বুঝি আমার ইচ্ছা কাম করলো। হ্যাঁ আল্লাহর কথা ঠিক থাক, আপনার কাছে জান্নাত ঠিক থাক, আমার ওয়াজ ঠিক থাক। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই জগতে সর্বপ্রথম এই কসমের আমদানিকারক হযরত ইবলিস রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? তো এবারে বিশ্বাস কর ক্রিয়া গাড়ি কইছে, এবারে বিশ্বাস করিয়ে গেছে। এ খাইছে আর শেষ, আগামীটা শুরু, মেইনস শুরু। আব্বারও খাবার দিছে, নিজে খালি বাহারে না। আব্বা আদম সফিল্লাহ খাবার দিছে। আব্বা খাইতে খাইতে কইটা কে দিছে? কয়েক আগন্তুক ঢুকছে। আহা হা, জান্নাতে তো এলো কেউ ঢুকার কথা নয়। হাওয়া তুমি আমার তো শেষ করলা। এই কাম তো তাহলে ইবলিসে করে দিল, দেয়া যায় শেষ। ওই একটাই টার্গেট ছিল ভবিষ্যতে চিন্তা। ইবলিসে হাম দিছে জান্নাত আপনার নামে সাতকিল রেজিস্ট্রি অফিস থেকে সাপকওয়ালা দলিলে যাবে। এই সাপকওয়ালা করতে যায় আটকিছে। প্রত্যেক মা বোনের খাচ্ছত দেখবেন যে ভবিষ্যতে চিন্তা। আচ্ছা হোলা এক দেশ, মাইয়া এক দেশ, বঞ্জি একানো, কেউ নাই তো খালি মাল কামাইতে 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 এমন খানা খাইছে আল্লট্টু আর না চোখের মতো। এক ভবিষ্যতে চিন্তা করি সব শেষ। তো এই দুনিয়া কিভাবে আঙ্গরে প্রতারণা করে, এই ওয়াজটাই তোরা 50 মিনিটে শুনবি। করণীয় কি বর্জনীয় কি আজকে এখান থেকে হৃদয় অঙ্গ করবি। আমিন কর। তো হাসন মাঠে যখন আজাবে গ্রেপ্তার হবি, দুনিয়ার কাছে সাহায্য চাইব, বড় ভাইয়ের কাছে, জনটা মনটা সন্টার কাছে। দুনিয়ারে হেল্প কর স্যার। আল্লাহ জাল্লাহ শানু বলবে কালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপ কর, মাছ চলবো, কথা নাই, উপর হয়ে থাক। এইভাবে বলা হবে, তোমরা উপর হয়ে থাকো জাহান্নামে, চুপ করো, কথা কইবে না। হে দুনিয়া সাহায্য করো। দুনিয়াতে ফোন করলে 10টা ঘন্টা 20টা ঘন্টা চলে আসতো। আবার নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ার মধ্যে যা আছে সবটির উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সেটাও গজব। তবে যতটুকু ইবাদত করছেন, ভালো কাজ করছেন, এটাই ঠিক, আর সব আল্লাহর গজব। দারুণ একটা আলোচনা দেব ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শোনেন।
কলিজাতে গেঁথে যাবে ইনশাল্লাহ আলোচনা পড়ি আমিন। আর মা বোনেরা অসংখ্য মা বোন আছে, হ্যাঁ হের গল্লায় কইতে আমি হারি না, হের গল্লায় 10 মিনিট কইম। আল্লাহ তুমি আমার তৌফিক দাও। কাকাশরীয় দিনের বেলা অসংখ্য মা বোন আছে, এর করে কইম কইয়া কইতে হারি না। এরা খালি বেড়ার গো ওয়াজ করতে করতে শেষ, হাইলাম না বেডের গো ওয়াজ করতাম। আজ যা যেভাবে হোক বেডের করলে ওয়াজ 10 মিনিট আমি বার করি ইনশাআল্লাহ। আমিন কও। প্রিয় বন্ধুরা, তো দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর গজব। সব কি ভাই তোমরা ডিস্টার্ব করলে বইয়া লাইন বেজ্জিতি করি দেখছো নি? এমন এক 28 কেজি মুরা বাইরে যাবে, লড়াইও না কোন মঞ্চ লড়াও কা, আমি ডরাই এ দুটা কাঁপে। 28 একটা কইম কে আমার ব্যাগে দেখলে এটা করব, ঠিক আছে নি? কাবজাব করিচ্ছ ওয়াজটা আগে, শরীরটা ভালো না। তাহলে দুনিয়ার যা আছে এটি সব কিতা আল্লাহর গজব। বাইরের মতো ব্যাটকাই কি গজব, এর কিচ্ছু বলা নাই। ঘরের বেড়ি থেকে রোজ অত প্রেম করবি, একটু বেশ কমলে তোর লগে বিয়া তুই আর আব্বা জীবন ভুল করছে আর বেটকি রে, ঠিক নেই? আগে বেকের হৌরেরা ভুল করুন হেতিরা জামাইয়া বেশি লাগবে না, শুধু বেড়ার নাকটারে আল্লাহ রিমান্ডে লই গেলে শুধু নাকে সাক্ষী দিও কতবার যে কুত্তা কইছে নাকি ডেডালা দি রে কুত্তা চুপ কর। আহা বয় বয় বই দে, কথা যেটা করবি এটা বইয়ে বাড়ালে হবে। ডাক দিছি বেটা, একটা সেকেন্ড কোটি বছরের মতো সমান বেটা, রাইতে গেছে মানুষটি বাদ যেতে বেটা। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ আল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ সূরা কাহাফের 45 নম্বর আয়াতে দিছে, 15টা উদাহরণ দিছে। যা তাফসির জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার স্মৃতি কিয়ামত পর্যন্ত রাখো। যে সুন্দর 15টা কথা শুনতি না তো দাইবি, আমি তো হস হস গুলা কই। আল্লাহ কো ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কি সুন্দর কথা, খেয়াল করিয়ে। কোন নবী আমরা সাতখিল্লা করে নোয়াখাল্লা করে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন যে পানির মতো কত হয়েছে, মানে আমি আসমান তো নাজিল করছি। সইয়া শাক, এই সইয়া শাকের মধ্যে হানি হরি এত সুন্দর ফুল ফসল হয়ে গেছে, এর ফলে দাম দাইয়ে লেছে এটি খেরকুট হয়ে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া বাতাসে লই যায়, ফাসবা হাসি মান শূন্য বিষণ্ণ হয়ে গেছে। শেষে কয় ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী ক্ষমতাবান জানে। একটা মোবাইলে 1 পয়সা লোহা নাই, আইফোন নাম দিই 3.5 লাখ টাকা আতাইলে যায়, শুধু এখানে পাওয়ার কাজ করতেছে একটা হিকমত। আল্লাহ কয় এইভাবে কত অনুপরমাণু পড়ে রয়েছে, এদের ভিতরে কি শক্তি কি রহস্য সব আমি জানি। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন সেখানে টেয়া খাইছি, আয় সব তো আমারে করতে হবে, ভাত খাইছি, তুই কি এত ভাত খাইছ না টেয়া নিস, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে। হ্যাঁ তোর কে কেসে আয়তি বাদ বলে ঘুম যাগই, শীতের মধ্যে কষ্ট করিচ্ছে। রেডি ওদের ফিটি কর, সময় নষ্ট হয় আর নসিবে খারাপ। আতুরা এনে দে ফিটি কর, রেডি রেডি আতুর ফিটি দিকে ফাঁসের পানি ঘড়ির মেটে মার, আবার সোজা হো, রেডি রেডি মারলি না তুই না মারামারি করি ঘুমো তুর টুবি আইতেছে গাড়ির মধ্যে মারতো আসুন তুই আয়। এবার এখন এই যে আয়াতটা পড়লাম বুঝতি, হ্যাঁ
হ্যাঁ বুঝছ, হ্যাঁ জানি না ছাত্ররা কিতা বোঝে, কিচ্ছু বুঝছ থো। এবার বুঝি নে, আল্লাহ পানির লগে দুনিয়ার উদাহরণ দিছে, দুনিয়ার জীবন চাটখিলের জীবন পানির মতো। সইয়া শাক সৈত মাইয়া সই এ করছে পানি দিয়ে রোয়া রুচি, আর রোয়া ধানে সুশোভিত। আগর শিফন গেছে হাতের মাঝে 3 মাস পরে ধান চাই পাল্লায়, ধানে মনে হয়েছে না সোনালি ধান পেকে নুপুর করা পায়ে দোল খেয়ে সালাম দিতেছে। শিফর আসসালামু আলাইকুম, ভাইয়া ভাবিকে সালাম করিও। ভাবি তো 5 কেজি ধান দিছিল জ্বালা হালাইবার সময়, এখন তো আমরা 50 কেজি হয়েছি। মনে হয় যেন বাতাসে দানে সোনালি মার্কেটে দোল খায়, নুপুর তুলি ড্যান্স দেয়। তো ভাই আবার বাবির পায়ে সালাম দিও, বাবির কাছে যাব, বাবি যে সোনালি ধানটা লইব আঙ্গরে কলে মেশিনে এইভাবে চাবি চাবি আমরা বাবির পায়ে চুমা দিব। ভাবি আমাদের দানগুলো এভাবে লইব, গাঁটবো, সিদ্ধ করব, আমাদের কত ভালো লাগবে। কে কয় ইতি ধান, ইতি। অথচ আগে কি ছিল? মাঠ ছিল, কিচ্ছু ছিল না, সইয়া স্যার। এরপরে হানি দিছে আর ধান হাজাই গেছে, মোড়াই গেছে, গোসা নিয়ে এলছে, সোনালি ধান হয়েছে। এরপরে ধান দাইয়ে লেছে, ওমা বাইর মতো করি গো ওমা। এর 2 দিন আগেও ক্ষেতের মাঠ ছিল, সোনালি ধান দাইয়ে লেছি। আর হরের দিন যদি জানি এনো খালি মাঠ দুধু আর খেরিডি জাগাত নাই, ফাঁস বাহা হাসি মান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খেরের আগায় এদিকে যায়, খেরের আগায় একদিকে তুন একদিকে যায়। এরপরে চূর্ণ বিচূর্ণ বাতাসে কিচ্ছু না। অথচ 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ছিল জমিতে, ঠিক নেই? তাজরুহ রিয়াহ, বাতাসে এগুলোর উড়ায়। তো এই দুনিয়ার জীবনের লোক এটা কিভাবে দিল দেখছেন? মাঠ ছিল কি সইয়া শাক, ফানি দিছে আর হয়ে গেছে মাঠ সোনালি ধান। 2 দিন হলে ধান দিয়েছে আর নাই। 10টাতেও প্রধানমন্ত্রী, যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ টু শব্দ করতে রিন আসলো কোথা থেকে ফোন, আন্টি আসেন ক্যান্টনমেন্ট এসেছে, বহুত বৎসা হইল প্রিয় জামাতার সাথে। নো আপনাকে যেতে হবে গণভবনে, বঙ্গভবনে, যা আসতেছি। আসলো, এই যে হেলিকপ্টারে উঠলো। অথচ সকাল 8টাতেও বাত রাঁধি দিয়েছে মুরগার গোস্ত, মুরগার গোস্তে ফ্রাই করা মুরগার গোস্তে সেল মারছে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলা হিংকা খাইব। আর ওনার নসিবে নাই, উনি হজরত দিল্লি শরীফে যাই 6:35 একটু সাউয়ার পানি খাইব, মুহূর্তে শেষ। 2টা বাজে নাই, আমরাও জানতাম না, শেষ। তো এই হচ্ছে দুনিয়ার জীবন। আফসারি যত বাম্পার এলো এখন, আর কিছুদিন পর বেল নাই। 2050 সালে এই মাঠে নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, কেউ আর আফসারির নাম লইবে না। আল্লামা লুৎফুর রহমান সাহেব যেভাবে দুনিয়া থেকে চলে গেছেন, পথে পথে চেয়ে থাকি এই পথ দিয়ে তিনি কতবার এসেছেন, এই মাঠে মঞ্চে কতবার বসেছেন। নেই, একসময় আফসারিও থাকবেন। এটাই হচ্ছে দুনিয়া, আমাদের বাড়ি আখেরা। 40,000 বছর আমরা কবরে থাকবো, এরপরে 50,000 বছর আমরা এতে থাকবো হাসর মাঠে, তারপর কেউ জান্নাত কেউ জাহান্নাম, অনাদি অনন্তকালের জন্য। সেই জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজকের এই মূল কথা হচ্ছে ওয়াজের এটা পরে আমিন। জিজ্ঞা মঞ্চে ফোনে কথা কইব, আল্লাহর রাস্তায় তারা নামাই দিবেন। হেতে কোন দলের সেক্রেটারি এমপি মন্ত্রী ফানাসা 16 বছরে হিগুন তো ইচ্ছা জ্বালাইছে, আর তোরা জ্বালানি শুরু করছ আর জ্বালাচ্ছা। 1টা ঘন্টার জন্য মানুষ 1টা ঘন্টার লাই 50 লাখ টাকা খরচ করছো, তার লাভ হইল কিতা? ইয়ান্দি হলদা সারে হিয়ান্দি গুতাস ইয়ান্দি ইয়া করো, তোরা কাড়াই নিছ কিলা বল বল না, তোরা ক্যামেরা সিটিং বাজে আই বুঝিয়ে লেছি। আর বাইরালের গোষ্ঠী গিলে বললো বললো চেয়ারত তো লাহান দাও, এদের মাথা দিয়ে হান দাও। চাইছিলাম তো করে রাখতাম, আয় তবু সিটারি বুঝি না কেন ইয়ান্দি কাবজাব করবি, সোজা শেষ, সোজা জয় বাংলা করে দিই। না, এটা ফিনাকি বটটা সাজ্জাদ জয় বাংলা মানে জয় বাংলা মানে জিরো শেষ। এতে কোরা করে কথা বেটা, তার কারণে তো ডিস্টার্ব লাগছে বেটা, চুপচাপ করি বই থাক।
এমনি আয়তো কথা রে যাতে কাবজাব না হওয়া সিও নাই হন তুই রে ভাই তুই দিয়ে আনতে পয়সা তোর কি হয়েছে না এটা তো তোরা ক্ষমতাতে আছে এরাও তো আশা করি আছে ভাই আল্লাহ মঞ্চটা ভাঙি নিছে আল্লাহ আল্লাহ মঞ্চ ভাঙি নিছে লড়া এটা লড়া এতে তুই উড়িবে না আঙ্গ সময়টা নষ্ট করতে আসো হরণের দরকার আয় ডরাইতাম না আসছে আর এটা বাইতো না এমনি বই আচ্ছা লাগতো ইডি দাইব বেটা মাটনাটা উঠলে ইডি দাইব যতবার মঞ্চ ভাঙছে আয় জাগাত হইয়াছিল কারণ আমি জানি হাতে ভাঙ্গি কনে যাবে হাতে ভাঙ্গি জাগাত বই থাকবে এই জন্য আই লড়ি না আস্তে ঠ্যাং উঠালাই যত কাঠের হাঁকে ঠ্যাং হাতালে ঠ্যাং ভাঙি যাবে ভাঙছে কয়েকবার ভাঙছে হাতের ভাঙছে একবার জীবনে আর 3 বার ভাঙছে এ জীবনে একবার দোয়া করছি মঞ্চ ভাঙবার লাগে তখন নির্যাতন শেষ হয়ে গেছে এই যে ওয়াজটা এতটুকু আগাই আনলাম কোনো লাভ হইল না এই প্রত্যেকটা কথার সাথে এক একটা মেলবন্ধন আছে গ্রন্থনা আছে একটা মিলন মেলা আছে তাইলে কথাটা মানুষের দিলে তাসির করবে এই জন্য আমার এই 50-60 মিনিট একটু সময় থাকে একটু শোনেন আল্লাহ হয়তো হেদায়েত করবে সকলকে আমিন প্রিয় বন্ধুরা তাহলে এই হলো দুনিয়ার হায়াত সাজানো একটা সবকিছু মেকানিজম মুহূর্তে সব হলেছে যাদের ডরে সারা বাংলাদেশ থরথর করে কাঁপতে 1500 বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলে দিছে কোজের এটাই হলো দুনিয়া লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ও দুনিয়া আখিরাত হচ্ছে বাবারে একটা সেতুর মতো যেভাবে সেতুর এপারে হচ্ছে দুনিয়া ওপারে হচ্ছে আখিরাত মধ্যখানে যে ব্রিজ দেখছিস রে বাবা এই ব্রিজটা হচ্ছে হায়াত ব্রিজটা কি হায়াতের ব্রিজে সেতুতে হায়াতের ব্রিজে ফলে তুমি 6 তলা 10 তলা 20 তলা ঘর করিও না সেতুর উপরে যদি কেউ ঘর করে তাকে মানুষ কি বলে পাগল এই হায়াতটা আল্লাহ দেওয়া একটা নেয়ামত হায়াতটা আল্লাহ দেওয়া নেয়ামত আর হায়াতটা হচ্ছে একটা তীরের মতো তীর দিয়ে যেভাবে শিকার করে ধরেন শিবন ভাই তীরটা লয়েছে 3টা তীর ওই কুরকাদে আগে মাছ ধরত বড় জলাশয় থেকে মনে আসেনি তো শিবন ভাই কুরকার পিছে দৌড়ায় বড় বোয়াল মাছ লেগেছে সমীরের দিকে এই পুকুর থেকে মারি দিতেছে ছায়াতে ঠাস করে তীর একটা 3টা তীরে তো একটা শেষ কুরকা সিল মরছেনি সিল কোথায় এগুলো পাখি আকাশে এগুলো দেখে তাহলে মাছটা খাইতে পারি না এরপরে জসিমদ্দির তোলা গাছে বইছে এন বই এক ঠোঁর খা এবার সেখানে কয় যে কুরকা তোরে মারতে এলাম না এত বড় মাছটা তুই খাসে ওই ছায়াতে দেখা যেত মাটিতে ছায়ার মধ্যে এনে 2টা লই মরছি নি কুরকা এমতে এনে কাজ করি সাই শিবিন নালে তো মাছটাও খাইতে পারি না ফাঁদ করে মাছিটা মুখলে আবার উড়ি হেদায়তুল্লাহকে 5 ঘন্টা লাইলে বইছে বিকাল 4টাতে এ সারাদিন শিফনে কুরকাইডার পিছে দৌড়েছে এবার কুরকাইডার যখন খেতে লাইলে বইছে এত কাছে দেয় ইন্নালিল্লাহ আমি তো ছায়াতেই না মারছি এতক্ষণ পর্যন্ত তো হারা দিন তো ছায়ার মধ্যে 3 মারি শেষ করলাম আহা আমি ভুল করছি এবার শিফনে কুরকা তুই আমার লগে ফতারনা করছ তোরে অনায় শেষ করি তোরে মারিও মাছ লে যাই বাদ খাইও কাছে আই ফট করতে আছে এবার পিছু তো তীর তো তনি থেকে আসেনি তীর হ্যাঁ 3 গা এই যে ইসলামী বুদ্ধিজীবীর আওয়াজ বোঝে শেষ এবার শিফন কাঁদিয়া মরে আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ডিলও থাকতো আল্লাহ
তাহলে অন্তত কাছ থেকে ডিল মারিয়া এই মাছটা নিতে পারতাম, ফাঁকিটারে তাড়াইতে পারতাম। শিকারি কাঁদে, কাঁদিয়া মরে, কিন্তু কোনো কাঁদলে লাভ হবে না। হায়াতটা হচ্ছে আপনার তীর, তীর, তীর। এই তীর দিয়ে আপনি শিকার করবেন, আপনি আমল। কি শিকার করবেন? আমল করতে গেলে যুবকের করে আমাদের কি এখনো বয়স হয়েছে, একটু যদি স্টাইল করি না, এরপরে নামাজ পড়বো আর কি। মা বোন জোয়ান না যেগুন পর্দা করতে গেলে এখনো বয়স হয়েছে। আহা, আফসোস করবে। জোয়ান না মরে, বুড়া মরে, তরুণ মরে, শিশু মরে, মরেনি। হয়তো স্কুলে জোহরের নামাজ এক হপ্তাহে পড়ছেন, জীবনে আর পড়েন না। আসার সময় হন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ফেরেশতার করে ফোন করে, রে এতে কিতা করছি, এতে তো মূল্য। আল্লাহ আজ জোর হয়েছে, এতে আমল নামাতে আর এক হপ্তাহ নামাজও নাই। আমার বান্দারের শেষ আমলটার বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। প্রতি মুহূর্ত শেষ। মানবের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ খামোখা দুনিয়ার চিন্তা করে। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছি, গোল্লা পদার্থ একটা সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছি, দুর্বল এক সুতা, একদম চেয়ার উপক্রম, জীর্ণ শীর্ণ এক সুতা দিয়ে। নবীজি কই জিব্রিল, মাথা ধরলো, হরলো, হর হর হর। জিব্রিল আমি চাই, আর হরে চাইস। নবীজি কইলো, জিব্রিল এটা কিতে রে ভাই? বাহ নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। কত এটার এই সুতা দিয়ে যে বাঞ্চি সুতা তো সোলাই পড়ে, ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। 2 নম্বর একটা হাদিস, নবীজি দুনিয়ারে দেখছে সোনামণি, ওই 4 লেনের ইয়ানে সে যে গুজে এক মহিলা, এত সুন্দর এক মহিলা। নবীজি বলছেন, ফাবাইনামা আনা আসিরুন ইজানা বিআমরাতিন হাসিরাতিন আনজারাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা ফাকালাত ইয়া মুহাম্মদ কুম হেনা উনজুরনি ইলাইহা আসআলুকা শাইয়ান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা। ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা ওয়ালা জিবরাইল হাযিহি দুনিয়া। সোনামণি 4 লেনের ইয়ানে এক মহিলা, এত সুন্দর, কোনই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার, এত নখের মহিলা আর দেখি না। হেতি আর নামও জানে, মোহাম্মদ একটু দাঁড়ান, মেয়েরাজে করতে আছে। আপনি আমার দিকে তাকান, আমি একটা ছোট্ট প্রশ্ন করবো আপনাকে। নবীজি করলাম আকুম আলাইহা, আমি এর কাছে দাঁড়াইলাম না, ওয়ালা মঞ্জুর ইলাইহা, তার দিকে আমি তাকাইলাম না, আমি চললাম। নাতের ফেটুর কাছে যাই, নবীজির জিব্রাইলের প্রশ্ন করলাম, জিব্রাইল ইকে কে রে ভাই? হা নবীও হাজির দুনিয়া, এটা হলো দুনিয়া। আপনি যদি ইন কুমতা ইলাইহা ওয়ালাউ নাযারতা ইলাইহা লাখতারা তুম্মাতুকা দুনিয়া ইলাল আখিরা, আপনি যদি এই হেতির কাছে দাঁড়াইতেন, আপনার পূর্বনারায়ণপুর সাটকিলের মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে দাঁড়ান নাই, নবী ভালো করেছে। 3 নম্বর একখান হাদিস খেয়াল করে, কষ্ট হয়, কি মজা লাগবে এখন হাদিসটা শুনেন। এইভাবে আমি বিফলা শহরের দিকে এক মহিলা দেখলাম, মেহরাজ রজনীতে বিশ্বরোড দাঁড়াইল। আমার আমি দেখলাম সে খিলখিলিয়ে হাসে, এত ঢকের মহিলা। তার হাতের মধ্যে একটা খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে মাথার মস্তক থেকে, কর্তিত। আর আরেক হাতে চাইনিজ কুরের ডাকাত, টকটক করে ডাকাত থেকে রক্ত পড়তেছে। আর মহিলার সাথে অসংখ্য যুবক, বেড়িও খিলখিলে আসে, ছুরি লইয়া কল্লালে ড্যান্স দেয়, খোলানো ড্যান্স দেয়, আফাল লাগে। চিল মারিবেন কোনখানে? না, ট্রাক মার্কার মাঝখানে। চিল মারিবেন কোনখানে? মার্কার মাঝে না, আফার মাঝে না। তো এইভাবে হোলাইনে খিলখিলে আসে, খেতেও এনে ড্যান্স দেয়, হোলাইনও ড্যান্স দেয়। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইড়ি দিয়ে তিনি রাইনছ মেরাজে। ওইটা কিতা দেয়ালি জিব্রাইল?
জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাকে দুনিয়া এত সুন্দর দেখছেন নি? তার হাতে ডাকার কেন? সে নতুন নতুন স্বামী বিয়ে করে, বাসর করার আগে আগে জবা করে। তার স্বামীদেরকে বেশি দিন বাঁচতে দেয় না, জবা করিয়ে লাগে। এই যে নতুন স্বামী খণ্ডিত মস্তক আনন্দ করতেছে, জব করছে, ওই যে ফলাইনি কোন কে কই কোনে বুড়িগার বলা তারা এত খুশি কেন? বেড়ির লোকে ড্যান্স দেখিলে ওই বেড়িরে হাঙ্গা করিবার লাই, আঙ্গ বাপ দাদা সাতখিলপুর ও নারায়ণপুরের হাঙ্গা করিবার লাই। দুনিয়ার পিছে পিছে ঘুরি কবরে, দুনিয়া তা করে বিয়া করিবার বাসর করিবার আগে জব করি কবরে ঢুকে এলেছে। আমরা তারপরেও চাটখিলবাসী দুনিয়াকে বিয়ে করিবার জন্য পাগল মারা। বাপ দাদারা কেউ নাই, চলে গেছে, আমরাও চলে যাব, আর বেশি দিন নাই। কেন যে আমরা দুনিয়ার এত চিন্তা লয়ে চলছি? তাহলে একটা মিছিল চলুক, রেডি? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে, আমি দলনেতা হিসেবে আমি মিছিলটা কোরাস ধরবো, রেডি? ও ভাই খবর আছে নিও, তোরা আই কইবার আগে কইছত কেন? এসকো বেশি সিটার আগে, রেডি? হ্যাঁ, গুড। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর চলে উম্মারে মা একসাথে সবাই বলুন, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। সিভিলের কারবার খেলা আছে, এত মনে করছে আফসারি মিছিল দিচ্ছে। আফসারিতে কোন সিস্টেমে তোর খাদা হলাই বলতে কইতের বিটে? আমরা সবাই কার জামাই? বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা কমাতে হবে ব্রেন থেকে। আমাদের বাড়ি জান্নাত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। চিরস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী। দুনিয়া করতে করতে আমরা আখিরাতের কথাই ভুলে গেছি বেমালুম। সাতখিল বাজারে ব্যবসা করে, 8টা বাজে যায় সকালে, আগে আদায়তুল্লাহ আইয়ে দিনের 12টাতে, কয়টাতে যেটা 12টাতে আই। ভাবি হাজি হাড়ি হতে না, সাড়ে আসল দিয়ে বাড়ি দিই, কয় যে হতো না, কতদিন তোমারে ভাই না, এদিকে তুই আছো তো তালে তালে। কালকে সকালে আর ব্যাংক কিস্তি 2 লাখ টাকা, আল্লাহ তোরে আদায়ত করো, তোর গাতে এত রং কালা, সর। ভাবি মনের দুঃখে গান কয় খাটের মধ্যে, যৌবন থাকিতে বন্ধু আইলা না, কেউ আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিটা কইছে? কথাটা তো এমন ছিল, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়লে না তো নামাজ, ওয়াজে আইলে হাজার হাজার লোক, ফজরের সময় মুসল্লি 2-3 সময় কই? 8টাতে যায় আদায়তুল্লাহ, দোকানও সাতখিল, আইয়ে 12টা বাজে, শুইতে শুইতে কটা? রাত 2টা। তাইলে আমার প্রশ্ন হলো, হেদায়তুল্লাহ কি ব্যবসা করে না ব্যবসা হেদায়তুল্লাহরে করে? বুঝি না, ব্যবসা হেদায়তুল্লাহরে। আপনি দুনিয়া করবেন আখিরাতের উদ্দেশ্যে, কিন্তু দুনিয়া আপনারা করে দিতেছে।
নবীজি রাজনীতি করছেন, সকল মন্ত্রণালয় চালাইছেন, আপনি নবীর তরিকা চলবেন। বিয়ে শাদী করতে হইবে, আপনি বিয়ে কয়টাই করছেন, নবী তো 11টা করছে। নবীর তরিকা বিয়ে করেন, বিয়েটাও ইবাদত, ঠিক কিনা? কিন্তু বিয়ের ভিত্তি আনে দুনিয়া সিটারি সব করছেন। স্যাংরা স্যাংরা মাইয়ারা দুলারে 500 আল্লাহ ফুলের মালা গলাতে দেয়। আচ্ছা, একটা ছোট মাইয়া, ইয়াং মাইয়া দুলারে গলাত হার ফরাইতে এমনি গলার মধ্যে দেয় না? তো মাইয়াটার এই দিক কোনায় থাকে, কথা কহ। এই যে একজনের একটা ধর আয় দিয়ে এভাবে ফরাই দিয়ে আর বুকটা কনায়, কথা কয় না। হ্যাঁ, প্রত্যেকটা কাজ আপনি আখিরাতের নিয়তে করবেন। যদিও এটা হচ্ছে দুনিয়া, আসলে দুনিয়া নয়। বিয়ে শাদী না করলে জেনা করবেন, গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। এই জন্য আপনি বিয়ে শাদী করবেন, এটাও ইবাদত। আগামুতা না করলে আমরা তো শেষ, তাহলে এটাও ইবাদত। ব্যবসা বাণিজ্য না করলে চলবেন কেমনে, এটাও ইবাদত। রাজনীতি জনগণের জন্য করবেন, এটাও ইবাদত। আর রাজনীতি মানুষে করে না, মানুষের রাজনীতি করে, ঠিক না? মানুষের রাজনীতি করিতে আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30-70। শিফনে হুন্ডা চালায় টাকা গ্রাম থেকে আইলে 80 কিলো স্পিডে পিকআপ লয়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। তারপরে ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স সিভিল এভিয়েশনের, তিনি বিমান চালায় 1000 কিলো স্পিডে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন 60 কিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কোথায়? তাইলে আপনার সবগুলো কাজ আখিরাতমুখী হবে, কোনো অসুবিধা হবে না। আর মজার কথা বলি, সুইট সুইট কথাগুলোই আজকে বলবো, যেহেতু সময়টা নির্ধারিত সময়ে প্রিজাইড করবো অনুষ্ঠান। এই আপনার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহয়া উলুমুদ্দিনে বিশ্ববিখ্যাত ফিলোসফি গ্রন্থে দুনিয়ার ব্যাখ্যাটা তিনি এভাবে দিয়েছেন। দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, কিন্তু এটার শেষ নাই। যেভাবে সাপ, বিষাক্ত সাপের গা ফিডের মধ্যে হাত দিলে নরম তুলতুলে মনে হয়, কিন্তু আসলে সবল মারলে আপনি শেষ, ঠিক কিনা? কিন্তু হাফের গা হাত দিলে কত ভালো লাগে। ঠিক দুনিয়া হাফের হিড়ের মতো। প্রথমে দুনিয়া হাঁদা ছোট্ট করি, কিতা করি ছোট্ট করি, খাইছো তো আবার কে আর কাশি ডাক দিলা, তাক তুইও কাড়াই যা, তাকে এতজন কাড়াই গেছে, তুই খা, তোরা তো তুই বালা না খাড়া, বল অসুবিধা নেই ভাই, কইছি খাড়া। এতরে কাশি উড়ি ডাক দিল, ওই তো নহর আগে জামাই গে এলাকার জামাই। আমি মনে করছি আমার শেষের বর্গর একটা হোলা হইলে, হোলার নাম রাইমে এলাকা, বুঝলেন? জনে আমারে মাছ দিব, আমরা কেউ তো কই মায়ে এলাকার বাপ। কি বেটা, সাতখিল স্টানের সব চাঁদাবাজি নিয়ন্ত্রণ আমরা করি, তুই আবার কি? তো ভাই আমি এলাকার বাপ। আহারে মারে তুই রু আইবার যাবে ভাই, আসলে কি তা তোর এই মাছ দিলাম, তুই যে এলাকার বাপ কস, উত্তরা গুলশান ফলটনের এলাকার বাপ আমরা, তুই আবার কুতুয়ালি ভাই, আমার হুতের নামে এলাকা, আমি এলাকার বাপ। কার বাপ? কাঙ্গ হাতে এলাকা জামাই। এবার আয়, কোন কথা বলছিলাম? দুনিয়ার প্রয়োজনগুলো কি হয়? ছোট্ট করে দেখা দেয়। ইমাম গাজালি বলতেছেন, দেখেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শেষ দুনিয়া, কোনো অসুবিধা নেই। অন্ন মানে কি তারে? খালা খালা। বস্ত্র মানে পোশাক। আর বাসস্থান মানে কি? ঘর বাড়ি। এ তোরা 60 কিলোর অনেক প্রবাসী তো বিল্ডিং করতে যাই, তো এত সুন্দর ভোরে বুড়া করে গেলেছে ফরক ইয়ে আন্দাজে গ্রামের ভিতরে। তোরও কইছি 6 মাস অন্তর অন্তর বাহাইতে আহ বেড়িত খেলি, তোর বিল্ডিংও থাকবে লাই, বেড়ি তোর হক আদায় কর, তো করে হাম দিছি, তোরা কোনো সমস্যা। আর যেগুন ফরক ইয়া করে এগুন জামাইরে আয়তো দেয় না, কয় বিল্ডিংটা শেষ করতে হবে, মাইয়া ঘরে বিয়ে দন লাগবো, এদিকে কথা নেই, তুই চল ইয়েইবা, চল ইয়েইবা।
কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মহিলারা কইব বেশি কিনে যা থাকে আমরা ইয়ে আমরা আনন্দ উল্লাস করি। পৃথিবীর এয়ারপোর্টে কোনো আমরা আর আইতাম না। সাতকিল এয়ারপোর্ট তো জিজ্ঞা গেছে, কবরও জিজ্ঞা গেছে, এ যাত্রীকে আর আইসেনি। তো তোরা এত টেনশন করস না, ঠাঁসায় বিয়ে কর, আনন্দ কর, খাই যা শকুরা। আমিন ক অন্ন বস্ত্র বাদ হেঁটো না থাকলে তখন ওয়াজবেন তিন, তাহলে বাদ তৈরি করো। বাদ তৈরি করতে হলে নাঙ্গল বানাইতে হইব। সাতকিল বাজারে তো মেস্তরি দিন নাঙ্গল বানাও, গাদা ডাদা ইস জুয়াল বানা, হাল একখান লাগবে, হাল লোহার। এটা নারায়ণ দত্ত তো কামারে তো আনা। এবার যাও নারায়ণের কাছে, এবার গরু এন বললে দত্তরা গরু বাজার যাও, দালাল ধরো। আরে কোন লেগেছে আর বাচ্চাই গেলে। এখন আধুনিক চাষাবাদ, এখন কোনো ইডি হইতো না। এখন জাপান তো মিটসুবিশি ট্র্যাক্টর আনো, ওমা ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো। এ গেছি জাপান, এবার যাও ইন্দোনেশিয়া। ট্র্যাক্টর এটা নষ্ট হইলে মোহনী সবুজের গ্যারেজে যাও, ট্র্যাক্টর এটা ঠিক করে ফেললে। ট্র্যাক্টর এটা ডিজেল সৌদি আরব তো আনো। ওমা কিতে রে মাহবুদ কইছি বলে হেডের ভিতরে বাচ্চাকে দিব, কিতে খুব বিপদে উঠলাম। আয় হ্যাঁ, এবার আধুনিক চাষাবাদ এলে আনো সার, যাও ফেসুগঞ্জ। এ বাক্কা সারিকে তোরে ঘুরে পৃথিবী ঘুরেছি। শিফনে 5 ঘন্টা ক্ষেতের মধ্যে ক্ষেত কদর মানুষের রোড বানাইছে, ডাউনে গেছে, এনো কচু রয়েছে, আর উর্ফেরানো দান রয়েছে। দান হয়েছে 30 মন, কচু হয়েছে 30 মন। বউ ক দান গুণ বেশিও না, তুমি ডাকা থ নিজের ক্ষেতের বাদ খাইম আলহামদুলিল্লাহ। দান গুণ চুরে আলাইছে। ও কচুই গেন বেশি, কচুই গেন দিয়ে আটা বাড়ি কদর করি না। তো শিবনে এবার কচুই গেন লই গেছে রড কোম্পানির এনো সিটা। এবার শিফনে রড কোম্পানির ভরে দিতে আছে কচু, মোড়া মোড়া কচু, এত বড় 30 টন কচু। আর রড কোম্পানি শিফনের ভরে দিতে আছে 400তে 300তে 500তে 600তে রড, 40 ফুটি রড ভরে দেয়। কম নয়, মোড়া মোড়া রড। শিফনে দিতে আছে এত মোড়া কচু 30 টন, আর শিফনের দিতে আছে কি তার রড ভরে দিতে আছে। কোন বরে লং বিহাই করলে। আরে ভাই উনি তো সাতকিল তো কচু লেগেছে লরিত করি, তো লরি হাতাক রডের গায়ে দেয়, আর হাতাক রড এতাক কচুর গায়ে ভরি দেয়। তোরা তো বোঝছ, এর শিবনে ভরি দিতে আছে কচু, আর শিবনের গায়ের মধ্যে হেরা লোড দেয়, মানে ভরি দেয় আর কি রড। মাইনবনি রড মালিকের না না, কারণ 30 হ্যাঁ কচুর দাম কম, খাদ্যানি বেশি, লোহার দাম বেশি, জ্বালাও বেশি। কারণ এটা কাঁচা মাল আনার লাগে গ্রিস থেকে। তো তাইলে কিতা করো, এতারা কোনো 30 টন রড বইতে নন নেবে, এতে কচু বইতে রাজি হইলে তারা রড বইতে না। তো কি করো, বিনিময় সিস্টেম চালু করো, বানাও টাকা। ওমার টাকা কমিটি তৈরি করে টাকশাল বানাও। টাকা নিয়ন্ত্রণ হলে ব্যাংক, 20 লাখ মানুষ বাংলাদেশে ব্যাংকের অফিসাররা এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত দেখবি সাতকিল ব্যাংকও আফসারি ভাই নিও। হ্যাঁ, সাইন মেলে না, কম্পিউটার দিকে চাই একবার, বেডির দিকে চাই একবার। আমরা যাই দেখেন চাই না নেনি। হ্যাঁ, এবার কিতা করে 1 লাখ, 1 লাখ। আবার কালা কালা মেশিন একটা সিটের ভিতরে ভরি দিয়ে বান্ডাল 1 লাখ। এই 10টা 4টা খেলাই গেনে করে মানুষ কতজন? 20 লাখ। কেন ঠিক নেই? আচ্ছা, এবার ব্যাংক এটা হরা দিবেন না কিতা করো, সিকিউরিটি গার্ড। আমরা হয়তো রাশিয়া তো পিস্তল, আমেরিকা তো বুলেট আনো, সোরা আইলে ব্যাংক দিব মারে। এবার এতের নিয়ন্ত্রণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করো। এবার সাতকিল থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 30 গে, এগুলোর দাও বেতন। ওমা পুলিশের কন্ট্রোল হলে দাও, সেনাবাহিনী নিয়োগ 3 লাখ দিলাম নিয়োগ। সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা লাগবে, দাও জাতীয় নির্বাচন দিয়ে নেতা তৈরি করো। নেতার লাই শিফন লাগবো, কিতা কিতা মাফলার কাপ দেয় নেতা, যুবদল কিতা কিতা এড়ি লাগবো, এডি পোস্টার লাগবো, বিশাল দিব আমার নেতা তোমার নেতা। হায় হায় শাস্তি হইলে দুনিয়া হাঁদাসে কিতা কই দুগাবাদ, কিতা রে দুগাবাদ। দুনিয়ার প্রয়োজনের শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়ারে এমন ভাবে চালাইবেন হেতে যাতে আপনারা না চালায়।
একামতে দিনের কাজ ঠিক রাখিয়া কোরআন সুন্নাহ অন্তত প্রতিদিন একটা আয়াত হইলেও পড়বেন আম্মাজিরা। সব ঠিক রাখিয়া নামাজ ঠিক রাখিয়া তারপর আপনি দুনিয়ারে চালাইবেন। আগ 1000 কোটি মানুষের দুনিয়া চালাইতে আছি, ঠিক কিনা? আর যুবক গুলারে ফেসবুকে চালায়, এতে নিজে ফেসবুক চালায় না, ফেসবুকে হেতেরে চালায়। ফেসবুকে মোবাইলটা পাল্টিছে না জহির ভাই? আমাদেরটা কই? দুইটা আছে। ও ঠিক আছে, এটা কার? আযাব তুই দেখছেন ওই জন্য আমি বলি যাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তরুণ তরুণীদেরকে কে চালায়? ফেসবুকে চালায়। লেদা লেদা হলাম এগুলো মোবাইল হাতে না দিলে ভাত খায় না। আগে একটা বাতের হিসেবে তো রেতাম, মা বাবা দমক দিস আত্মা বাদ যাবা আস বাক্যে নি তোরে হিটলে স্বামীদের বাড়ির লোকে তোর সোজা করিয়ে আর মা বাপের দোয়া চাই আর হতে খায় না। বাদ বাদ করে হিরবি আবার আইয়ের সেদিন অল্প 4টা বছর ধৈর্য ধর। তোরা আমার ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সময় কই আমাদের যুবক? আল্লাহর রাস্তে কোরআনের দিকে চলে আসো। তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব, বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প। খামোখা একজনের বাড়ি ভাঙো লাভ কি? ভূমিকম্পে এমনি ভাঙিয়ে লেগে মার দিব তোমাদেরকে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিছে। তো কল্যাণী জেড বিমানের 6 মিনিটের বাংলাদেশ ন, ডিসি বিমানের 15 মিনিট। ইডার হেঁড়ো হয়তো যেভাবে কি করি তোরা হালা দিলে কত কে কে আছে তোর ওটা যে হেঁডমন আজিমন দেহাস নিরীহ মানুষ 80 বছর কোরআনের কাজ করলো, তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইঞ্জেকশনটা দিই তারা শেষ করিয়ে দিলে। আয় হা ওনে সালাম দিল তো করে। দেশবাসীর প্রতি আমার সালাম রইল। সালামের বিনিময় তারা রাত 9টাতে হত্যা করিয়ে লাইলা। কয়েক কারণে আল্লাহর পৃথিবী আরশ আজিম কাঁপে। একটা হচ্ছে আলেমের মৌতে। এই 20 প্রয়োজনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প কি থামবো? তখন 40 কোটি মানুষের ফিডে সামরাত দাগ লাগাইব আল্লাহ লেগে রাখ। তোরা আপন ফর চিনলি না? নাজামি সাহেবের কথাটা এত সুন্দর। তারা ফাঁসিটা দিল, গাড়িটাও কাটিয়ে নিল, হাতের কবজিটাও কাটিয়ে গেছে। এ হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে। হাত দিয়ে কোনো একটা লোকের তিনি আঘাত হতে করেন নাই। কত শরীফ মানুষ। কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করে নিজের আখেরাত বরবাদ করো? বাদশাহ জুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর ক্ষমতা দিছে। প্রধান সেনাপতিরে পাঠাইছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাকসাম থেকে ট্যাক্স আনো।
তারা কর দেয় না। কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনে পেশা কিনে নেই, কারো মূলে আছে, তরমুজ আছে, অতল বতল করে খায়। প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান। বুড়িয়ার দলনেতা বললো দে কেউ আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না। কে হারাইছে? বাদশা জুলকার নাই। হেতারে আইতো কম কাম নাকি তাই প্রধান সেনা দাঁত পেড়া হলদান সেনাপতি গুতাস বেড়া সাতুনো কাপ গরম কাচ্চা সেটা আপনার তো মায়া লাগে। আমরা বাড়ির সামনে কবরস্থান খাই, কবর দে। আমরা সাতখিল যাওয়ার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি, সাতখিল থেকে আসার পর কবর নামাজ পড়ি গরম হাঁদাই, যাতে আখেরাতের কথা আগে মনে থাকে। এর লাগো বাড়ির সামনে কবর। সুবহানাল্লাহ। কত সেটা আপনারা তো কোনো প্রাণী টানি খান না, সব দেখি শাকসবজি খান। আমরা চাই না আমাদের পেট পশুর কবরস্থান হোক। সাতখিল গরু গোগল হয় 10 টাকার কম ন বেগুনের হেট। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর হেট। আমরা এই জন্য প্রাণী টানি খাই না। এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে, বাদশা জুলকার নাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল। বাদশা কয় ঠিকই কইছে বুড়িগা, আমারে যাওয়ার দরকার। এবার বাদশা জুলকার নাইন বুড়িগের কাছে আসে, দেখে যে রিপোর্ট সত্য। এবার বাদশা জুলকার নাইন কয় যেটা আপনি আসেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এইসব প্রেসিডেন্টগিরির দরকার নাই, প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। কয় যেটা আপনি আসেন, আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিবে। কয় না হবে না, আমি যাবো না, আমরা যেমনি আছি এমনি ভালো। কয় যেটা আমি এই জগতের বাদশা, যেটা আপনি আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন। আপনি বসেন, আপনাকে নসিহত করতেছি। কে বলে? বুড়িগা। কে বলে? বুড়িগা আস্তে করে হাঁটিয়া ঘরের পেছনে যাই, এত বড় মাথার খুলি একটা আনছে। কত বড় আখল, কত বড়, এত বড়, মানে টেবিলের উপরে রাখছে। রাখি বাদশা জুলকার নাইন কয়, বাদশা জুলকার নাইন এটা কার মাথার খুলি? ওইটা তো মানুষের মাথার খুলি একটা। চুপ, মানুষ কইয়েন না, এটা ৭৪ সালে আপনার আগের রাজার মাথার খুলি। ৭৪ সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাথার খুলি। তাইলে এবার বিদায় করেন, যাই কোন আরো আজ আছে, বসেন। আবার ঘরের পেছনে যাইয়া বুড়িগা আরো 2 রাজার মাথার খুলি, মানুষের মাথার খুলি এনে থুইছে টেবিল। বাদশা জুলকার নাইন এই 2টা কার খুলি? কয়টা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, এই 2টা হচ্ছে এই রাজার আগের রাজার মাথার খুলি। মোহাম্মদ আলী জিন্নাহ, আইয়ুব খানের মাথার খুলি। ও রাজা, এটা কার মাথা? এটা আমার মাথা। আপনার মাথার খুলি এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন, আখেরাত ডাউনলোড করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও কলিজার টুকরা মা বোনেরা, একটু আল্লাহর দিকে আসেন, একামতের দিনের কাজ করেন। 10-20 মিনিট কোরআন সুন্নাহটা বোঝেন না, পড়েন, কাজ করেন। দুনিয়া সংসার না করলে চলবেন কিভাবে? একটা মানুষ আল্লাহর কাছে পাই না। সব দুনিয়ার মানুষ ব্যস্ত, সব অনলাইনে ব্যস্ত। শেষি হালাইব, শেষি সবুজ যা, সোজা যা, ঠিক রে? মা বোনের ঘরে কত কথা কইয়েছে, কইতাম নি? আরে কুয়াশা তোদের আরেক মই হরসা আর কোন বাগাবি যাচ্ছে। মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে। নবীজি কয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাবাতা আলাইহি গাজবানা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, রাওয়াহুল বুখারী। কোন মহিলারে তার হাজবেন্ডে ডাক দিছে কামে, আর স্লিপ উইথ মি, এবারই কয় আর সময় নেই, তোমার হতা তুমি হতো। এই মহিলার চতুর্দিকে ফেরেশতারা বই সারা রাত আল্লাহর গজব দেয়। তোর উপরে আল্লাহর গজব পড়ো, তোর উপরে আল্লাহর গজব পড়ো। ফেরেশতার কত কবুল হয়নি। এই তরিকার মহিলা অনেক, জামাইরা স্যারের অফিসের পাত্তা হতে না, শুধু আফসারি হুজুরে শুনাম। আফসারি হুজুর যে সুন্দর করে কথা কয়, কলিজাটা ঠান্ডা করি এলাম। আর হাতে করো আলিজের হাতে কুত্তা কামড়েছে। মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর, ভালো, স্মার্ট, শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী।
ওই দেখেন নবীজি কয় লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের হাদিস। ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে তাকাবেও না কিয়ামতের মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ দেয় না, তার স্বামীর বাস কিউ, স্বামীর ফাত্তাও দেয় না। একটা আছে না দাইছে দে কতদিন জামাইলে সাইকে ভাত রাঁধি খাওয়ায় না, ঠিক কিনা? কত কষ্ট দিয়ে ফেছে ওই হাজবেন্ডটা। আল্লাহ আল্লাহ। মা বোনেরা, নবীজি কি হাদিসগুলো বলছেন আপনাদেরকে বলছেন। নবীজি বলছেন আমি যদি লামাতুন নিসা, আমি যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সেজদা করার জন্য, লামাতুন নিসা আনতাসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে সেজদা করো। কত বড় সম্মান। আর পৃথিবীতে সবচেয়ে বেজ্জিতি হলো এখন স্বামী। চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীর সেরেনার ফাত্তাও দেয় না। আল্লাহর জিন্দা গজব ওই ফুরে শুরু করে যার হাজবেন্ড, যার ওয়াইফ চাকরি করে, খবর লইছে। শুধু স্ত্রী দলিলে আছে, দখলে নাই। দখলে আসেনি, দখল নাই। বগ হইল কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, জামাই হইল পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী অফিসার। কোন থানা? বোদা। বোদা থানার আছে না? বোদা। ওরে বোদা আমি মাহফিল করছি, ডাক্তার বেলাল বেরিয়ে নেই অন্ত সাহেবের মতো বল। তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে যাইতে তো 2-3 দিন লাগে, লাগেনি? সমাজ পরকীয়া জানাবে বিচারের ধ্বংস। যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবেন। বিশ্বনবীর সুন্নাহটা দেখেন, বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের এনেছে, মারামারিতে। এ সময় শরীর কেমন থাকে মানুষের, তারপরে ওয়াইফের করে নিছে না বউ লাগবে। আবার নবীজি ক্লাস করতেছেন, হাদিসের ক্লাস। এক মহিলা ইয়াদি যাচ্ছে, এক রূপসী একদম ফাঁসা তুলিয়ে। নবীজিকে তোমরা হইও বাইর হরা হরো, আমি ঘরে যাই। নবীর ক্লাস আর বাড়ি তুলে 20 হাত দূরে যাই। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছে, ওয়াহিয়া তামা আসু, তিনি এই সামরা থেকে শুকনা গোস্ত শোনাইতেছে। ওনারে বললো কামে আর আসছে, স্বামী স্ত্রী যা করে করছে করি তাক্তারিফু। এই হুজুরের মাথার চুল থেকে বাবরি চুল তো এই জড়তেছে। হুজুর আবার ক্লাসে আছে কয়েক মিনিট পর, এই গোসলের ফানি টপকাইছে। সাহাবীরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে। কোন নবী ঘটনা ঘটছে নাই কিতিয়া মাথার মধ্যে মাথা তুলতে চুল হরে, এই ফানি হরে। আঙ্গু হুজুরের যদি ছাত্ররা হুজুর আপনার লাজন মাথা তো হানি হরে কি আন্টির লগে কোনো ঘটনা ঘটছে না, খুব বেদ কুন্দুর। দেখেন নবীজি কয়, হ্যাঁ সাহাবীরা ওই যে একটা মহিলা গেছে, এটা তো শয়তানের মতো। তাইলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো, এই জন্য আমি আমার ওয়াইফের কাছে যাই, আমি আমার প্রয়োজন সারাইছি। তোমাদেরও উচিত, তোমাদের মনে যদি নারী গঠিত কোনো কিছু আসে এইভাবে তোমরা করবে। এই জন্য ওসি সাহেব, প্রত্যেক পুলিশ, ডাক্তার, শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার। এক রুগী যায় এত সুন্দর, তো কেমনে ডাক্তারের ইমান ঠিক থাও ওর কথা কয় না। ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ 7 জন থাকা দরকার। 2টাই হিন্দি থাকবো ক্লাস করার সময়। কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো, এগুলো তো আল্লাহর নূর, দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা। বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেয়, একটা হেদায়েতের মাধ্যম। চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার এই লেকচার শুনি, এক প্রফেসর নবীজি বুঝিয়ে কাম করতে পারে। তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি। নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে, এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখতেন। বিবাহের ইন্তেহাল গায়াত হচ্ছে ইস্তেফরাশ, ইস্তেলাব, ইস্তেমতা। তা আপনার বউ চাকরি করলে আপনি কিতা করবেন? আপনার বউ ফুটবল খেলতে যার গই, বিদেশ বিশ্বকাপ জয় করে, বাপে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গোর ভীত, আব্বা বেলে গর্ব হয়েছে মাইয়ারে দিয়ে, সেটারই করে ইচ্ছা। ইসলাম তো খারিজ হয়ে গেছে, কিন্তু গোলাম, ঠিক না? ফর্দা প্রথানারে মহাকর্তাল কোরআনের জবাই করে দিছ বেড়া, মাইয়ারে দিয়ে ফুটবল খেলাস, সমাজ ধ্বংস করে দিছ।
অসমাপ্ত কথা আবার বলবো, আম্মাজিদের জন্য আরো কথা আছে, বলবো একসময়। প্রিয় সাহেব, নাটক সিনেমা দেখি, নামাজও পড়ি, নামাজ কি কবুল হবে এই বিষয়ে একটু বলেন হুজুর। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আগের ইমাম বলছে আপনার নামাজ কবুল হবে, আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। মা বোনদের রমজানের বাংতি রোজা, কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন। রমজানের পরে বাংতি রোজা রাখবে, অনেকে ইয়া খাই, ফিল খাই, মিন্স বন্ধ রাখা, তাই হাইজলামের কি দরকার, কি দরকার? আপনি জোয়ার বন্ধ রাখা, জোয়ার বন্ধ রাখলে লাভ নাই তো, হরের মাসও তো শুনবো আল্লাহ জানে সাল্লাহ হেনে সাল্লাহ, কথা কয় না। আল্লাহ যে কয়েকদিন বাঙ্গাইতে দিছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, বাস 10 দিন স্টপ থাকে, পরে আস্তে আস্তে রাখি দিবেন 2-1টা করি, অসুবিধা কি? আমিন। 3 নম্বর প্রশ্ন, প্রিয় হুজুর, বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলাম কি বলে? আরে বেটা এটি হুদা কথা, বাম চোখ লাফা এটি এমনি ফেসিতে লাফা, সেটারই বেটা এটা। 4, বিবাহিত মেয়েদের হাতে চুড়িও নাকফুল পড়া কি বাধ্যতামূলক? এই বিষয়ে ইসলাম কি বলে? এটা নারীদের সৌন্দর্য, বাধ্যতামূলক নয়, সে যেভাবে চলে। আর ওই এই যে নাক কান যে ফোঁড়াই দেয়, হাজরা আলাইসাল্লামের যখন ইসমাইল হয়েছে, মালিক হইল কি সায়রা আলাইসাল্লাম, বান্দির ঘরও হলা হইল কি, বান্দিরের নাক কান ফোঁড়াই দিছে, ফোঁড়াই দিয়ে এবার তোকে হেরা, এটা তো খারাপ দিয়া যা, ইব্রাহিম আলাইসাল্লাম এবার স্বর্ণ অলঙ্কার ফরাইছেন, আরো সুন্দর লাগে। তো এটা হলো জিনত, এটা এইভাবে চলো, অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে, বাধ্যতামূলক মানে এগুলি সৌন্দর্য এই করবো। আবার হাফ লেডিস অনেক দরকার নেই, বফ কাটিং চুল ইত্যাদি, বেডানা বেডি, শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা দিছে, ওগুলো স্ট্যান্ডে হইরে কয় আফু ভাইয়া আমাকে 2টা টাকা দেন, এই বেয়াদব আমি কি ভাইয়া নিলাম, আমি আফু, কারণ আমাদের তো ভাইয়ের মতো লাগে, এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, সেটি জিন্সের প্যান্ট পরে কি নাই আছে, সেটি জিন্সের প্যান্ট পরে, আগে জিন্সের প্যান্ট তো এখন প্লাজো বার হয়েছে, আতির ঠেঙ্গেল নিয়ে এটা ভালো আছে, হ্যাঁ কি এর বালা, এটাও সিটারি, এটা ফটদানি প্যান্ট নিলে তো সব না, জিন্সের প্যান্ট না, এটা পরিমাণ মতো, আতির ঠেঙ্গেল নিয়ে এত মোড়া মোড়া, এটা কিতে, এটা কিতে সিটারি, ছায়াও বুঝি না, পেডিকোটও বুঝি না, আতির ঠেঙ্গও বুঝি না, মানুষ যেন ওমা হেদিকে যাবে, হে ফেলাজু বেলাজ নি কয় এটারে, প্লাজু প্লাজু সিটারে করে এগুলা। 5 নম্বর প্রশ্ন, আমার বিবাহের সময় দেনমোহরে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল, এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, এখন আমি কি করব? এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের, কি প্রশ্ন হইতে বুঝি না, ছেলের মা বলে আর কি, আগে যে স্বর্ণগুলো দিছে এগুলা দিয়া অর্ধেক টাকা কাটিয়ে লাইছে, হ্যাঁ পরে কইতেছে এগুলা মানে মাইনে এইটা হোলা দি দিব, হোলা দি দিব, হোলা দিতে হইব, তুই হোলা সিটিং এ দি দিবি, বললো কে সিটারি করছ দি দিবি, আর তেরে তেল সাবান একটু বাড়া দিবি, খানা একটু বেশি খাওয়ালে মোরানো তো কাটা যাবে, বুঝলি? আরো কয় আপনি কিতা দিছি না, আর কবার দিতাম, মোরা না শেষ হয় না, আমি কন্ট্যাক্ট করলে তোরে পুরা বছরে 1 বেলা ভাত খাওয়াই খালি, আর তো অভিজ্ঞতা শুনে আজ ইচ্ছা খাই তো এখন দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, এ নিয়ে কিছু বলুন। আচ্ছা, সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব? এই সম্পত্তি পশু পাখি থাকে, হইল মেসকিন থাকে, কেউ না কেউ থাকে, এই পরিমাণ দেশের ক্ষতি, আশা করি এই জিনিসগুলো করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এটা একটা জবাব আছে, এটা কইতাম না, কইলে আমার কল্লা থাকতো না, এই ডরে কইতেছি না, আয় ওই আয় মার খেতাম, এটা সহিহ আল বুখারীর কিতাবুল মাগাজি পড়িবা, নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদির্গ দত্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে হেতাকে দুধালো উট জব করিয়ে এলেছে, ও কাঠ যুদ্ধ হইতেছে, 7টা ক্যান্টনমেন্ট, তারা ক্যান্টনমেন্টের ভিত্তিতে হাঁটা দিয়েছে ইহুদিরা, এবার নবীজি কইটি ভাঙ্গ কারো হরতাল, শাটডাউন, কমপ্লিটলি শাটডাউন, এবার জনে তাকে খেজুর বাগান আঙ্গুর বাগান এটা কাটা শুরু করছে, কি এর রহমতুল্লাহ আলামিন, বাহ এবারা খাজুর গাছ কাটিয়ে লাই, ফেসবুক ইন্টারনেট ভয়েস অফ আমেরিকার খবরে ফেস দ্য পিপলে যখন নিউজ উড়ে গেছে, আল্লাহ জাল্লা শাহানু
আল্লাহ তাআলা শানু মহাগ্রন্থ আল কোরআনে এইভাবে আবার আয়াত নাযিল করেছে, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা ইল্লা বিইজনিল্লাহ। ও নবী, আপনি যে খেজুর গাছগুলো কাটছেন, ইহুদির কাছে বাড়িঘরটি ভাঙছেন, এটা আমি আল্লাহর ইশারা ভাঙছে। আল্লাহু আকবার। এটা করণ ছাড়া তো সারেন্ডার করে না। এইটি ভাঙা শুরু করছে, বেগুন ও গাতার ভিতরে হানি ভরি দিলেছে চৌন্দুর্গা বার, ইহুদিরা বেগুন বার, হুজুর সারেন্ডার সারেন্ডার। আপনার দরকার আছে নি আপনি লাইভে আইনের, আমার আওয়ামী লীগের বাইগুলারে রক্ষা করবার লাগে সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাইতে হইব। মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই, এগুলোর তো আমরা কলজাত করে জান্নাতে চাওয়া লাগবো, ঠিক কিনা? আপনার কি শতানে লড়াই সেটি আপনি লাইভও আইয়, ওরে কথা কয় না। এবার বুঝছেন নি কোরআন সুন্নাতে কি আছে? সহিহ আল বুখারীর হাদিস গে বালা করি সাইয়ের আয়ার কইতার না, কারণ কইলে ভিডিওটি থাই যাইব, কইব দেখছ আফসারির ইন্দনে তাহা হইয়াছে, তাহা। আচ্ছা, মেসেঞ্জারে দুষ্টুমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে? না হিতি যদি কয় আমরা আরে বিয়ে করে, এবার তুই যদি কস কবুল, কবুলের ভিত্তিতে সাক্ষী লিখবে, হেতির কাছেও লাগবো তো সাক্ষী। বা মেসেঞ্জারের হেতির তোরিয়ানো বন্ধুরা যদি থাকে, এই দুইজন যদি থাকে, সাক্ষী থাকলে কবুল হয়ে যাবে। তবে ওই যে হেতি অলির অনুমতি লয় না, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। মাইয়া যদি নাবালক হয় বিয়ে হইতো না, আর বালে গেলে বিয়ে হয়ে যাবে। অল্প কত ত্রুটি থাকবে আর কি, ইয়ার ব্যাগের মাপটাপ চাই, মাইয়ার অভিভাবকের মাপটাপ চাই, বিয়ে হয়ে যাবে। খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজের মেলে তুলে ধরি কইও না, ভাইয়া তুমি আমাকে কবুল বলো। এদের লগে যদি সাগর গ্যাস সবুজ যা থাক তো কবুলে যাইব। অনেক বাতিজা আছে না, অনেক শাসা আছে না, সব করি বাতিজারে জামাই কয়, জামাই আসো। বাতিজা যদি সে না হয়, যদি কয় কবুল, কাম হয়ে গেছে। কারণ অভিভাবক ইজেন দিছে তো, জামাই কইছে আইসে আইসে কইও না। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ইতকুন নিকাহ ওয়া তালাক। তিনটা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায়, হাজলামি করি কইলে হইয়ে যায়, সত্যিকার কইলে হয়ে যায়। কিতা? বিবাহ, তালাক, তারপর দাস মুক্তি, এমনি কইলে হয়ে যাবে। সাবধান থাকুন। ঠাকুরের প্লুরাল নাম্বার থাকুন। আমার বয়স 33 বছর, গায়ের রং কালো, বাবা দুইটা বিয়ে করছে, বিয়ে করে ওরে দূরে থাকে, এটাকে কেন্দ্র করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে না। কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয়। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না। ইসলাম কি বলে? কালো হওয়া কি আমার অপরাধ? না বোন, আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ, আল্লাহ আপনার জোড়া রাখছে, আল্লাহর রহমতে আপনার বিয়ে হবে, আল্লাহ আপনাকে সহজ করছে। আর তোরা বেটারা এইভাবে শুরু করছে, এগের কালা এগেরে করিয়ে লাগছে, এদের বিয়ে করবার আগে কইস বলে বোন গো হ্যাঁ সুন্দর একটা করিও, তুমিও থাও, তোমার একজন ক্লাসমেট আনিও, তোমাকে দনগাতেও বার হোসা কিছু কইব, মিলিজুলি থাকবা, এই শর্ত থেকে বিয়ে বইউক না। ঘটক আছে বলে, ও ঘটক আছে বলে না। আর কালো এগারে বিয়ে করলে কামে যাব, তোর ভাগ্য খুলে যাব। ফাসা তাকরাহু শাইআন আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহকে যদিও তুমি হেতিরা অপছন্দ করছো, হেতির ভিতরে রহমত বরকত ব্যাংক ইতি আল্লাহ, ইতি আল্লাহ। সুন্দরী গুণ ওই স্ট্যাটাস দিব ফেসবুকে, ব্যাসলিন বেসবো, ব্যাসলিন অদেখা তোমায় দেখিয়ে দাও, লাভ নাই, লাভ নাই, ঠিক নেই। আরো কিতা চুল বার করে বেড়া টানি রাখবো, কনার বেড়ি কনার বেড়ারে টানে, নিচে দিয়ে লেখা এ বাদন যাবে না ছেলে, নিচে দিয়ে লেখা সানসিল্ক। কি রে এটা তাফসির কি তেরে বাইর করলাম আমি, এত বড় সাতখিলি এইভাবে হেড দিছে, বেড়িওকে চুল দি বেড়া ওখানে টানি বাঁধে, নিচে লেখা সানসিল্ক। পরে আমি তাফসির বার করলাম, ও মানে আমাদের সানসিল্ক কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি মেড়াও, আপনি যদি চুল ওয়াশ করে আপনার চুলের গোড়া শক্ত হইব,
বিমান বান্ধি রাখতে পারবেন। চুল সাটকিলে তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বান্ধি চাঁচাইয়ে, আপনি বেড়া 10টা বান্ধি চাঁচাইতে পারবেন। বেড়া চলাইব, চুল চলাইতো না, চুল উঠতো না, ইতি 2-3 শব্দ এ বাঁধন যাবে না শুনে, শিফর শিফর এ বাঁধন যাবে না শুনে। আঙ্গুর জোরে করে মফিজ কস আমরা বুঝি না গে, আমরা এক নজরে তোরে আলট্রাসোনোগ্রাফি এক্সরে করে গেলে তেরি ভাইয়ের মতো করি কো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি যাকে ভালোবাসি তার বাড়ি এই জায়গায়, আমার সাথে তার 6 বছরের সম্পর্ক। এখন সে আমাকে বিয়ে করতে চায় না। হুজুর, তার উদ্দেশ্যে কিছু বলেন। সে আপনার ওয়াজ শুনতেছে। তুই 6 বছরের সম্পর্ক করছ, গুনাহ করছ। তুই আল্লাহর কাছে পানা চা, বলে আল্লাহ আমি ভুল করছি। আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দে। প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই, তুই অন্যদিকে বিয়ে কর। আমি হেরে কি করবো? আমি বুঝি হেরে কই তোর কাছে বিয়ে বই বলি। তোর ফ্যান হারা, চুলিটি ডাকাতের মতো লাগে, তোর কাছে কে বিয়ে বইব? তুই দুগা গরু হাল, তুই ফার্মে কাজ কর, খাদ্য উন্নয়ন কর, পড়ালেখা কর, দেশ নেতা হোক, ইনশাল্লাহ তোর বিয়া আল্লাহ কবুল করবো। পড়ে আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। হুজুর, আমি একজনকে ভালোবাসি, আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না। আমি ওকে বিয়ে করতে চাই, আমার ফ্যামিলি রাজি আছে। এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না। এখন আমার কি করিবার? তুই চাকরি করবি, তুই মাইয়ার বাগবা দিল্লা দিবি। ওমা মাইয়ার বাগবা দিল্লা দিছে না? মুসা আলাইহিস সালাম 10 বছর পর দিল্লা দিছে। পরে এই শোয়েব আলাইহিস সালাম দুগা মাইয়া অত্তর বিয়ে দিছে। তুই ইনকাম কর, বেকারের কাছে কে বিয়ে দিবে ভাই? তুই তোর মাইয়ারা বিয়ে দিবি নি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির মাগো আমি বল নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা